সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে পার্টিসিপল প্রেপোজিশন। আজকে আমরা পার্টিসিপল প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। দেখেন, পরীক্ষার জন্য পার্টিসিপল প্রেপোজিশন একটি গুরুত্বপূর্ণ টপিকস। বর্তমান সময়ে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হচ্ছে, ওখানে পার্টিসিপল প্রেপোজিশন থেকে একটা করে প্রশ্ন আসতেছে। আপনারা যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে দেখেন, তাহলে দেখা যাবে যে কি প্রত্যেকটা পরীক্ষাতেই একটি করে হচ্ছে কি আপনার পার্টিসিপল প্রেপোজিশন আসতেছে। তো সুতরাং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। আপনি যদি এটা ভালো করে না বুঝেন তাহলে আনসার করতে পারবেন না। আর আপনি যদি এটা পড়াশোনা করে না জানেন, এই পার্টিসিপল প্রেপোজিশনটা যদি আপনি বাসা থেকে পড়ে না যান, এই সম্পর্কে যদি আপনার বিস্তারিত ধারণা না থাকে, এই সম্পর্কে যদি আপনার একটা স্কিল ভালো না থাকে, আপনি এখান থেকে কখনোই কি করতে পারবেন না, নাম্বার আইডেন্টিফাই করতে পারবেন না। অর্থাৎ আপনি এখান থেকে নাম্বার নিয়ে আসতে পারবেন না। এই জায়গায় নাম্বারটা আপনার ভুল হবে। তাহলে বন্ধুরা, হচ্ছে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুকটাকে ফলো করে দিবেন। তাহলে চলুন আমরা ভিডিও শুরু করি। দেখেন, আমাদের এই যে আজকের আলোচনার বিষয় যেটা হচ্ছে পার্টিসিপল প্রেপোজিশন, এই পার্টিসিপল প্রেপোজিশনটা বুঝতে হলে আপনাকে প্রেপোজিশন আইডেন্টিফিকেশন সম্পর্কে ভালো করে একটা ধারণা নিতে হবে। অর্থাৎ আপনি প্রেপোজিশনটাকে কিভাবে বাক্য থেকে আইডেন্টিফাই করে বের করবেন, এই প্রেপোজিশনটাকে আপনি বাক্য থেকে কিভাবে আইডেন্টিফাই করবেন। আপনার যদি আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশনের মধ্যে ঘাটতি থাকে, তাহলে আপনি পার্টিসিপল প্রেপোজিশন আইডেন্টিফাই করতে পারবেন না। আপনাকে অবশ্যই যেটা করতে হবে, প্রেপোজিশন আইডেন্টিফিকেশনটা খুব ভালো করে জানতে হবে। আপনি যদি প্রেপোজিশন আইডেন্টিফিকেশন খুব ভালো করে জানেন, এর মধ্যে পার্টিসিপল প্রেপোজিশন আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে আমরা প্রথমত একটু দেখি প্রেপোজিশন কিভাবে আইডেন্টিফাই করে, এই জিনিসটা আমরা প্রথমত একটু শিখবো এখানে। আর প্রেপোজিশন আইডেন্টিফাই সম্পর্কে আমাদের চ্যানেলের মধ্যে দুইটা ভিডিও আছে। আপনি হচ্ছে গিয়ে আমাদের প্লে লিস্ট থেকে গিয়ে হচ্ছে গিয়ে ওই আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশনের ক্লাসগুলো দেখে আসবেন। তাহলে হচ্ছে ওখানে গিয়ে আপনি একটা বিস্তারিত ধারণা পাবেন। কেমন? ওকে। তাহলে আমরা প্রথমত প্রেপোজিশন আইডেন্টিফিকেশন কিভাবে করব এই সম্পর্কে আমরা একটু ধারণা নিব প্রথমত। তাহলে দেখা যাচ্ছে এখানে সাধারণত নাউন বা নাউন ফ্রেজ অথবা প্রনাউনের অবজেক্টিভ ফর্মের পূর্বে প্রেপোজিশনটা বসে। আপনাদেরকে আমি এই কথাটা অনেকবার বলে আসছি। আমরা যখন আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশনের ক্লাস নিয়েছি, ওখানে অনেকবার বলছি আমি এই কথাটা, যে নাউন অথবা নাউন ফ্রেজ অথবা হচ্ছে গিয়ে প্রনাউনের অবজেক্টিভ ফর্মের পূর্বে যে শব্দটা বসে সেটার নাম হচ্ছে গিয়ে কি প্রেপোজিশন। এখন আমরা তো নাউন জানি, নাউন দেখলে চিনে যাচ্ছি, প্রনাউন দেখেও আমরা চিনে যাচ্ছি, প্রনাউনের অবজেক্টিভ ফর্মগুলো আমরা সবাই চিনি। কিন্তু এখানে যেটা প্রবলেম হয় আমাদের, সেটা হচ্ছে গিয়ে নাউন ফ্রেজ। আমরা নাউন ফ্রেজ না চেনার কারণে আমরা হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশনে আনসারটা করে আসতে পারি না। দেখেন, প্রশ্নকর্তা কিন্তু যারা প্রশ্ন সেট করে, তারা কিন্তু হচ্ছে একটু ঘুরাই দেয়, প্যাঁচ করে দেয়। আপনি যদি ওদের ট্রিক্সটা ধরতে না পারেন, তাহলে আপনি এখান থেকে আনসার করে আসতে পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে, এই আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন অংশে, অর্থাৎ প্রেপোজিশন সম্পর্কিত যে আইডেন্টিফিকেশন গুলো আছে, এগুলোতে আপনি ভালো এক্সপার্ট হতে চাইলে আপনাকে আগে নাউন ফ্রেজ মেকিং এ এক্সপার্ট হতে হবে। আপনি যদি নাউন ফ্রেজ কিভাবে মেক করে এইটাতে যদি আপনি এক্সপার্ট হয়ে যান, তাহলে কিন্তু আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন আপনি এক্সপার্ট হয়ে গেছেন। কারণ প্রতিবারই প্রশ্ন আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন যতবারই প্রশ্ন আসছে, প্রত্যেকবারই হচ্ছে গিয়ে কিন্তু এই নাউন ফ্রেজ নিয়ে প্রশ্ন করা হয়েছে। আপনি 38তম থেকে এই 45তম বিসিএস, 46তম বিসিএস এর প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবেন যে এখানে প্রত্যেক বছরই হচ্ছে গিয়ে একটা আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন আসছে, এবং প্রত্যেকবারই একটা পার্টিসিপল প্রেপোজিশন আসছে, দুইটাই আসছে, এবং দুইটা সেমই নাউন ফ্রেজের পূর্বেই বসাইছে তারা। তো প্রশ্ন অ্যানালাইসিস করে আপনারা পড়াশোনা করবেন, তাহলে আপনাদের হচ্ছে পড়াশোনাটা খুব সহজ মনে হবে। ওকে। তাহলে এখানে যেহেতু হচ্ছে আমাদের নাউন ফ্রেজটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, তাই আমরা এখানে ছোট্ট করে অল্প করে নাউন ফ্রেজ কিভাবে মেক করা হয় এই ধরনের কয়েকটা সূত্র আমরা এখানে দেখবো। কেমন? তাহলে চলুন আমরা এখানে দেখতেছি, এখানে দেখবো আমরা, নিচে এখানে লেখা আছে এই যে নোট। এখানে এখন আমরা নাউন ফ্রেজ তৈরি করা শিখবো। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে গিয়ে কি, আমরা এখন নাউন ফ্রেজ তৈরি করা শিখবো। বুঝতে পেরেছেন? অর্থাৎ কিভাবে নাউন ফ্রেজ তৈরি করা যায়। দেখেন, আপনি এখানে একটা সূত্র মনে রাখবেন, সেটা হচ্ছে যে গিয়ে কি, 6 ভাবে নাউন ফ্রেজ তৈরি করা যায়। কয় ভাবে? সবাই, 6 ভাবে নাউন ফ্রেজ তৈরি করা যায়। কয়ভাবে নাউন ফ্রেজ তৈরি করা যাবে? 6 ভাবে নাউন ফ্রেজ তৈরি করা যাবে। তাহলে এই 6 ভাগে কি কি করা যাবে? প্রথমটা হচ্ছে গিয়ে, প্রথমে একটা এক নাম্বার যদি আমরা খেয়াল করি, আর্টিকেলের পরে যদি নাউন থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে একটি নাউন ফ্রেজ।
বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে গিয়ে যদি আর্টিকেলের পরে যদি একটি অ্যাডজেক্টিভ থাকে তখন এটাকে আপনি নাউন ফ্রেজ বলবেন। 3 নম্বরে আছে আমাদের অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তখন সেটাকে আমরা কি করব, নাউন ফ্রেজ বলবো। কেমন? এরপরে হচ্ছে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে, মানে প্রথমে আর্টিকেল থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, এরপরে নাউন থাকবে, যদি এভাবে আসে তবুও এটা একটা নাউন ফ্রেজ। 5 নাম্বার হচ্ছে গিয়ে প্রথমে আর্টিকেল আসবে, তারপরে অ্যাডভার্ব আসবে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ আসবে, তারপরে নাউন আসবে। যদি এভাবেও আসে বাক্যের মধ্যে তবুও এটা নাউন ফ্রেজ। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আমরা ভুলে যাই পরীক্ষার হলে, সেটা হচ্ছে পসেসিভের পরে যদি একটা শব্দ থাকে যেটা নাউন আর কি, মানে পসেসিভের পরে যদি নাউন থাকে তাহলে এটা একটা কি, নাউন ফ্রেজ। বুঝতে পেরেছেন আমার কথা? তার মানে হচ্ছে নাউন ফ্রেজ তৈরি হবে যে কয়ভাবে, 6 ভাবে নাউন ফ্রেজ তৈরি হবে। আপনি এই 6টা ভাগ খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন, কারণ এই 6টা যদি আপনি পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন এবং আইডেন্টিফিকেশন অফ পার্টিসিপল প্রেপোজিশন আপনি জীবনেও ভুল করবেন না। আপনি এই 6টা সূত্র শিখে প্র্যাকটিসে চলে যান, দেখবেন যে আপনি একটাও ভুল করতেছেন না। বুঝতে পেরেছেন আমার কথা? ওকে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে শিখলাম কিভাবে নাউন ফ্রেজ তৈরি করা যাবে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে পার্টিসিপল প্রেপোজিশন সম্পর্কে আমরা এখন একটা বিস্তারিত ধারণা নিব। কেমন? একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটা ধারণা নিব পার্টিসিপল অফ প্রেপোজিশন সম্পর্কে। বুঝতে পেরেছেন আমার কথা? ওকে, চলুন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, পার্টিসিপল অফ প্রেপোজিশন মানে পার্টিসিপল প্রেপোজিশন গুলো পরীক্ষায় কিন্তু যখন আসে তখন যেটা হয় ওখানে সেটা হচ্ছে ওরা কিন্তু পার্টিসিপল প্রেপোজিশন লিখে দেয় না অপশনে। আপনার হচ্ছে কি যতগুলো এক্সামের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি দেখেছি কোথাও কিন্তু পার্টিসিপল প্রেপোজিশন ওরা বলে নাই। ওরা প্রত্যেক জায়গায় বলছে যে নিচের ফলোইং বা রিগার্ডিং শব্দটি কোথায় প্রেপোজিশন হিসেবে বসছে খুঁজে বের করুন, অথবা রিগার্ডিং শব্দটি কি, অপশনের মধ্যে কিন্তু কোথাও পার্টিসিপল প্রেপোজিশন লেখা নাই। প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রেপোজিশন লেখা আছে। এখন যারা এই সম্পর্কে ভালো স্কিল নিয়ে ক্যারি করে না, যারা হচ্ছে গিয়ে পার্টিসিপল প্রেপোজিশন সম্পর্কে ভালো স্কিল ক্যারি করে না, তারা কি কখনো এটা পারবে? জীবনও পারবে না। কারণ তাদের তো এই সম্পর্কে ভালো আইডিয়া নাই, এই কারণে ওরা হচ্ছে গিয়ে কখনোই পারবে না। তো চলুন আমরা একটু দেখি এখানে হচ্ছে গিয়ে পার্টিসিপল প্রিপজিশন কাকে বলে, এই জিনিসগুলো আমরা আগে একটু শিখবো, তারপরে হচ্ছে গিয়ে বিস্তারিত আরো আলোচনা করবো। দেখেন, পার্টিসিপল প্রিপজিশন কাকে বলে? কিছু ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যেটা পার্টিসিপল আকারে বাক্যের মধ্যে বসে। দেখেন দেখেন পার্টিসিপল সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া না থাকে তাহলে হচ্ছে আমাদের এই ক্লাসে, আমাদের এই চ্যানেলের মধ্যে পার্টিসিপল, জেরান্ড এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। এখন হচ্ছে গিয়ে এখন আমরা পার্টিসিপল প্রেপোজিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমরা এখানে দেখি, দেখেন পার্টিসিপল প্রেপোজিশন কাকে বলে। আপনার হচ্ছে গিয়ে কিছু ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যেটা বাক্যের মধ্যে বাক্যে প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করে, এটাকে পার্টিসিপল প্রেপোজিশন বলা হয়। আপনার যদি পার্টিসিপল প্রেপোজিশন সম্পর্কে আরো বিস্তারিত ধারণা নিতে হয় তাহলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে পার্টিসিপলের যে ক্লাসগুলো আছে, আইডেন্টিফিকেশন অফ জেরান্ডের যে ক্লাসগুলো আছে ওগুলো করে আসবেন, আর প্রেজেন্ট পার্টিসিপলের ক্লাসগুলো খুব ভালো করে করবেন, তাহলে হচ্ছে আপনারা এখানে খুব ভালো একটা ধারণা পাবেন। দেখেন, নিচে কিছু শব্দ আছে, এখানে এই শব্দগুলো যখন বাক্যের মধ্যে থাকবে অথবা এই শব্দগুলোর পরে যখন নাউন ফ্রেজ থাকবে অথবা নাউন থাকবে অথবা প্রনাউনের অবজেক্টিভ ফর্ম থাকবে তখন এই শব্দগুলোকে আপনি পার্টিসিপল প্রেপোজিশন বলবেন অথবা প্রেপোজিশন বলবেন। কেমন? তাহলে এখানে আমরা কি কি শব্দ আছে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে এখানে দেখেন, এখানে বার্নিং আছে, তো এরপরে হচ্ছে এখানে আপনার এখানে হচ্ছে আপনার রিগার্ডিং আছে। দেখেন এটাকে রেড করে দেওয়া আছে কারণ এটা এটা পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসছে। তারপরে হচ্ছে এখানে রেসপেক্টিং আছে, এরপর হচ্ছে কনসিডারিং আছে। এখানে খেয়াল করেন এই কনসিডারিং এও কিন্তু পরীক্ষায় অনেকবারই আসছে কনসিডারিং। এরপরে হচ্ছে গিয়ে আপনার এখানে ফলোইং আছে, এই ফলোইংটা নিয়ে কিন্তু 4বার প্রশ্ন আসছে ফলোইং নিয়ে। তারপর হচ্ছে গিয়ে আপনার কাউন্টিং আছে, ইনক্লুডিং আছে, পেইন্টিং আছে, সেভিং আছে। এই প্রত্যেকটা শব্দ অর্থাৎ এখানে আমাদের এই এখানে যে শব্দগুলো আছে, এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পরে যদি নাউন ফ্রেজ নাউন বসে তখন আপনি এই শব্দগুলোকে অবশ্যই পার্টিসিপল প্রেপোজিশন অথবা অপশনের মধ্যে যদি প্রেপোজিশন থাকে এটা প্রেপোজিশন হিসেবে আইডেন্টিফাই করে আসবেন। তাহলে বন্ধুরা আমরা হচ্ছে গিয়ে বিগত সালে কিছু পরীক্ষার প্রশ্ন খেয়াল করব, যেগুলো হচ্ছে গিয়ে পরীক্ষায় আসছে সেগুলি সম্পর্কে আমরা একটু বিস্তারিত ধারণা নিব। খেয়াল করেন, এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রথম একটা এক্সাম্পল এখানে লেখা আছে যে দেয়ার ওয়াজ এ স্মল রেসপেক্টিং দ্য ফলোইং। ওকে, আমরা এত কিছু দেখবো না, এখানে দেখেন ফলোইং লেখা আছে। তার ফলোইং এখানে আমাদেরকে কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসছে ওরা আমাদেরকে এখানে এটা আইডেন্টিফাই করতে বলবে। দেখেন এখানে লেখা আছে যে হেয়ার ফলোইং ইজ, মানে এখানে ফলোইংটা কি। আচ্ছা, তার মানে আমরা এখানে দেখবো আমাদের সূত্রগুলো খেয়াল করবো যে আমরা যে সূত্রগুলো জানি
ওই সূত্রগুলো এখানে আসছে কিনা দেখেন। প্রথমে আর্টিকেল আছে, তার মানে আর্টিকেলের পরে যখন একটা শব্দ থাকে তখন এটা নাউন হয়, আর এটা একটা তখন একটা নাউন ফ্রেজ তৈরি হয়। তাহলে আমরা আপনাদেরকে বলে আসছি কি, নাউন ফ্রেজের পূর্বে যে শব্দটা থাকবে সেই শব্দটাকে অবশ্যই আপনি প্রেপোজিশন বলবেন। তার মানে ফলোইংটা এখানে হচ্ছে কি একটি প্রেপোজিশন। ওকে, আমরা দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটা খেয়াল করব এখানে। দেখেন এখানে বলছে যে এই সেন্টেন্সের মধ্যে রিগার্ডিংটা কোন পার্টিসিপল হিসেবে বসছে। তার মানে এটা খুব ইজি, আমরা জানি যে রিগার্ডিং এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল অথবা এটা একটা হচ্ছে পার্টিসিপল প্রেপোজিশন। আমরা এখানে অপশনের মধ্যে দেখেন কোথাও কিন্তু পার্টিসিপল লেখা নাই, প্রেপোজিশন লেখা আছে। তার মানে এটা হচ্ছে আমাদের এখানের আনসার। ওকে, আমরা 3 নাম্বার প্রশ্নটা খেয়াল করব, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আই নো নাথিং রিগার্ডিং দিস ম্যাটার। এখানে দেখেন রিগার্ডিংটা কোন পার্সিপিল হিসেবে পড়ছে এটা আমাদেরকে দেখাতে হবে। দেখেন আপনাদেরকে বলছি যে ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়, আর ওইটা হচ্ছে নাউন ফ্রেজ তৈরি হয়। আর নাউন ফ্রেজের পূর্বে যে শব্দটা বসে সেই শব্দটার নাম হচ্ছে গিয়ে প্রেপোজিশন। তার মানে আনসার হচ্ছে গিয়ে এখানে কি, এই এ নাম্বার হচ্ছে আমাদের আনসার। তাহলে বন্ধুরা আমরা হচ্ছে গিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে এখানে একটা সামারি করব। আমি আপনাদেরকে আগের ক্লাসও বলে আসছি, আগে যখন ক্লাস নিয়েছি আমাদের পূর্ববর্তী ক্লাসও বলছি যে আপনি বই পড়েন, হচ্ছে পৃষ্ঠা পড়েন, ভিডিও দেখেন, যেটাই করেন না কেন আপনাকে আগে একটা সামারি তৈরি করতে হবে যে আমি এখান থেকে আসলে কি শিখেছি। আপনি যদি এটা সামারি তৈরি না করেন তাহলে আপনার হচ্ছে গিয়ে ব্রেনকে যদি আপনি প্রশ্ন না করেন যে আমি এখান থেকে কি শিখতে পেরেছি, তখন আপনার এটা পড়াটা আসলে ভালো করে হবে না। কেমন, আপনারা হচ্ছে নিজেরা কি করবেন, ব্রেনকে প্রশ্ন করবেন যে আমি এই ভিডিও থেকে কি কি শিখতে পেরেছি। তাহলে আমরা একটু সামারি করে দিচ্ছি, আপনাদের শিখতে সহজ হবে। দেখেন পার্টিসিপল প্রেপোজিশন গুলো হচ্ছে কি 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 পার্টিসিপল প্রেপোজিশন গুলো হচ্ছে কিছু প্রেজেন্ট পার্টিসিপল আছে যাদের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এরা যদি নাউন ফ্রেজের পূর্বে বসে তখন এগুলাকে পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেপোজিশন মানে বলা হয় এগুলাকে, কেমন, অথবা পার্টিসিপল প্রেপোজিশনও বলা হতে পারে। এখন মূল কথা হচ্ছে যে প্রেপোজিশন আসলে কোন কোন পার্টস অফ স্পিচের পূর্বে বসে এইটা আপনাকে কিন্তু জানতে হবে। আপনি যদি এটা না জানেন প্রেপোজিশন কোথায় কোথায় বসে এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি পার্টিসিপল প্রেপোজিশনটা কখনো কি করতে পারবেন না, আইডেন্টিফাই করতে পারবেন না। এই জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে প্রেপোজিশন আইডেন্টিফাইটা শিখতে হবে। তো আপনি প্রেপোজিশন আইডেন্টিফাই শেখার জন্য আপনাকে একটা সংজ্ঞা মনে রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে কি, প্রেপোজিশন সবসময় নাউন, নাউন ফ্রেজ এবং প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পূর্বে বসে। এই জিনিসটা আপনি এখান থেকে ভালো করে মনে রাখবেন, কেমন। এবার প্রশ্ন আসতেছে কি, এবার প্রশ্ন আসতেছে যে আমি তো নাউন ফ্রেজ তৈরি করতে পারি না। তো কোনো সমস্যা নেই, আমাদের এখানে নাউন ফ্রেজ সম্পর্কে আমরা আলোচনা করছি। দেখেন আপনি নাউন ফ্রেজ তৈরি করতে পারবেন কিভাবে, আপনাকে 6টা সূত্র মনে রাখতে হবে। আপনি যদি 6টা সূত্র মনে রাখতে পারেন তখন আপনাকে নাউন ফ্রেজ তৈরি করা আপনার জন্য খুব সহজ। যেমন ধরেন আর্টিকেলের পরে যদি 1 নাম্বার যদি আমরা এখানে খেয়াল করি, আর্টিকেলের পরে যদি নাউন থাকে তখন এটা একটা নাউন ফ্রেজ। তারপরে হচ্ছে কি আপনার আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন এটা একটা নাউন ফ্রেজ। এরপর হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে ওইটাও একটা নাউন ফ্রেজ। এরপরে হচ্ছে গিয়ে কি অ্যাডজেক্টিভ আর্টিকেল, তারপরে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। মানে আবারও বলে দিচ্ছি, দেখেন প্রথমে একটা আর্টিকেল বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে, তারপর হচ্ছে নাউন হবে। যদি এভাবে বাক্যটা এভাবে যদি মানে হচ্ছে গিয়ে তৈরি হয়, এভাবে যদি থাকে ধারাবাহিকভাবে, তখন এটাকে আপনি একটা নাউন ফ্রেজ বলবেন। এরপরে গিয়ে 5 নাম্বার যেটা আছে, প্রথমে একটা আর্টিকেল থাকবে, তারপরে অ্যাডভার্ব থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে নাউন থাকবে। মানে এভাবে যদি তৈরি হয় তখন এটা একটা কি নাউন ফ্রেজ। এবং লাস্ট ওয়ান হচ্ছে আমাদের যদি পসেসিভ ফর্ম থাকে, পসেসিভের পরে যদি একটা শব্দ থাকে সেটা নাউন হয়, আর টোটালি মিলে এটা একটা নাউন ফ্রেজ তৈরি হয়। কেমন, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা পার্টিসিপল পার্টিসিপল প্রেপোজিশন সম্পর্কে যদি একটু জানতে চাই তাহলে আমরা কি বলছি আপনাদেরকে, কিছু ভার্ব প্লাস আইনযুক্ত শব্দ আছে যারা নাউন ফ্রেজ অথবা নাউন অথবা প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পরে পূর্বে বসে, তখন এটা বাক্যে প্রেপোজিশনের কাজ করে এবং ওইটার নাম হচ্ছে গিয়ে কি পার্টিসিপল প্রেপোজিশন। কেমন, শব্দগুলো কি কি, এই যে এখানে কিছু শব্দ আছে, দেখেন এখানে যে শব্দগুলো আছে এগুলোই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোর বাইরে জীবনেও প্রশ্ন আসবে না, আপনারা হচ্ছে গিয়ে এগুলো খুব ভালো করে শিখে নেবেন। কেমন, এর মধ্যে থেকে রিগার্ডিং, কনসিডারিং এবং হচ্ছে কি ফলোয়িং সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন আমার কথা? এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের পার্টিসিপল প্রেপোজিশনের ক্লাস। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর হচ্ছে গিয়ে যদি কোনো প্রবলেম হয় আপনারা হচ্ছে কি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যখন পড়াশোনা করবেন বাসায়, অবশ্যই অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি আপনারা বাসায় নোট করে রাখবেন। আর হচ্ছে গিয়ে যদি আমাদের শিটগুলোর প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি হচ্ছে কি আপনাদেরকে শিটগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে হচ্ছে আজকে এই পর্যন্ত, ভালো থাকেন ইনশাল্লাহ। পরবর্তীতে আরো কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে।
তবে লাস্টে আপনাদেরকে একটা কথা বলে যাই, এই ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা অনেকবার দেখবেন এবং হচ্ছে গিয়ে বাসায় এটা সম্পর্কে প্র্যাকটিস করবেন। কেমন? ঠিক আছে, আল্লাহ হাফেজ।